শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি কোর্সের লেকচার 4 এ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই পর্বে আমরা গত 3 পর্বে যা শিখেছিলাম তার একটা রিভিউ দিব এবং কিছু জিনিস শেখার চেষ্টা করব একসাথে একটা উদাহরণ দিয়ে, যে তিনটাকে একসাথে মিলানোর চেষ্টা করি। যে এটা হলো একটা রাইট ট্রায়াঙ্গেল, যেটা এককোণ, সমকোণ বা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটাকে আমরা ধরি θ1, এটাকে আমরা ধরি θ2। ওকে, তাহলে এটা অবশ্যই হাইপোটেনিউস, HYP হাইপোটেনিউস। আচ্ছা, এখন আমি যদি এই মানটা যদি হয় 5, এটা যদি হয় 12, তাহলে কিন্তু আমরা এটা বের করে নিতে পারি। এটা কত হবে? পিথাগোরাসের রুলস অনুযায়ী 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু আসে 5 স্কয়ার মানে হলো 25 এন্ড 12 স্কয়ার হলো 144। দ্যাট মিন্স 169 ইকুয়াল টু 13 স্কয়ার। তাহলে এটা কত হবে? 13। ওকে, আমরা এগুলো মোটামুটি বের করে নিতে পারি। আচ্ছা, তো এখন আমরা একটু শেখার চেষ্টা করি যে সাইনের জন্য কি হচ্ছে। সাইনের জন্য আমরা পাচ্ছিলাম কি sin θ1 এর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে এখানে যে sin θ1, এখানে কিন্তু θ1 মানে θ1 কে অপারেট করছে কিন্তু sin। হ্যাঁ, θ1 এর সাথে sin কিন্তু গুণ আকারে নাই, যেমন sin আর θ1 এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে কিন্তু নাই। sin θ1 এটা নিজস্ব sin θ1 কে রিপ্রেজেন্ট করতেছে sin। যখন এটা sin হবে তখন একটা ভ্যালু, cos হলে একটা ভ্যালু। এটা অ্যাকচুয়ালি অপারেটরও বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি অপারেটর না বলে আমরা sin θ1 ইউজ করি, যে এটা দিয়ে আমরা বিভিন্ন কোণের রেশিও গুলো পরিমাপ করতে পারি। তাহলে sin θ1 এগুলো কি পাচ্ছি? অপোজিট বাই হাইপোটেনিউস। তাহলে আমাদের এখানে কি আসতেছে আমরা একটু দেখি। θ1 এর জন্য অপোজিট কোণটা 5 আর হাইপোটেনিউস অলওয়েজ সবচেয়ে বড় যে সাইডটা সেটা কিন্তু হাইপোটেনিউস বা অতিভুজ। অতিভুজ কোনটা? যে একটা ত্রিভুজের সবচেয়ে বড় সাইডটা। কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে সাইডটা বা বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ। sin θ1 ইকুয়াল কত? 5/13। তাহলে sin θ2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? আগের মতো অপোজিট বাই হাইপোটেনিউস। θ2 এর অপোজিট কত? 12 আর হাইপোটেনিউস কত? 13। তেমনি cos θ1 এর জন্য θ1 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? adjacent বাই হাইপোটেনিউস। তাহলে adjacent বাই হাইপোটেনিউস। ওকে, ফাইন। এখন adjacent কোনটা? θ1 এর ক্ষেত্রে adjacent কোনটা হয়? 12, মানে যেটা লেগে থাকে θ1 এর সাথে, যেটা লেগে আছে। দেখেন আপনার দুইটা কোণ কিন্তু লেগে আছে, মানে দুইটা সাইড কিন্তু লেগে আছে এই θ1 এর সাথে। কিন্তু এই সাইডটা, এই যে সাইডটা ছিল, এই সাইডটা কিন্তু অতিভুজ। অতিভুজ কিন্তু ফিক্সড, আর চেঞ্জ হয় কোনটা? আমাদের অপোজিট আর অ্যাডজেসেন্ট। একটু মনে রাখার চেষ্টা করি, অপোজিট আর অ্যাডজেসেন্ট এই দুটো একটু চেঞ্জ হয়। তাহলে দেখা যাচ্ছে θ1 এ এটা যদি হাইপোটেনিউস হয়, এটা কি হবে? অ্যাডজেসেন্ট হবে। তাহলে অ্যাডজেসেন্ট কত? 12 আর হাইপোটেনিউস কত? 13। তেমনি cos θ2 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? cos θ2 এর ক্ষেত্রে আবার আমরা দেখতেছি অ্যাডজেসেন্ট কত? 5 আর হাইপোটেনিউস এটা কত? 13। ফাইন। এখন tan θ1 এর জন্য, tan θ1 এর জন্য আমরা কি পাচ্ছি? যেমন আমি যদি tan θ1 এই কোণটার জন্য কাউন্ট করি, সেখানে আমরা পাচ্ছি যে 2a। 2a মানে হলো অপোজিট বাই অ্যাডজেসেন্ট। tan অপোজিট অ্যাডজেসেন্ট। তাহলে অপোজিট মানে কোনটা? অপোজিট মানে হলো θ1 এর অপোজিট কত? 5 আর অ্যাডজেসেন্ট কত? 12। আবার tan θ2 এর জন্য যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি যে θ2 এটা অপোজিট কত? 12 আর এটা কি বলছে? অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট কত? 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin θ1 sin θ2 cos θ1 cos θ2 tan θ1 tan θ2। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বের করে নিতে পারি। এবং আরেকটা জিনিস খেয়াল করি, যেমন sin θ1 এর সাথে এটার একটা লিংক আছে এবং sin θ2 এর সাথে এটার একটা লিংক আছে। অ্যাকচুয়ালি দুটো মানে কিন্তু এটা মানে আর এটা মানে কিন্তু সেম। আর এটাগুলো কিভাবে সেম হয় সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আশা করি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের ফুললি কারেক্ট হয়ে গেছে। এখন আপনারা নিজে নিজে আরো বিভিন্ন সমকোণী ত্রিভুজের জন্য চিন্তা করে বের করে নিয়ে আসতে পারেন। যেমন আমরা যদি আরেকটা অ্যাঙ্গেল দিই, যেটা হলো যে আগে যেটা ছিল 3 4 5, এখন এটার জন্য আপনারা কাজ করতে পারেন। দেখেন কিরকম আসে। যে এটা যখন আপনি নিজে নিজে করবেন তখন আসলে কি হবে? আপনাদের এই জিনিসটা শেখা হয়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো স কা টোয়া। সবচেয়ে ইজি উপায়ে ত্রিকোণমিতি শেখার ভালো একটা উপায়, যে আপনি রেশিও গুলো জাস্ট এই রুলসটা দিয়ে মনে রাখতে পারবেন। কি? স কা টোয়া।
sin theta equal to opposite by hypotenuse, cos theta equal to adjacent by hypotenuse, and tan theta equal to opposite by adjacent. আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।